হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও এসেছি আরও একটা ছোট্ট রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তা থাম্বনেল দেখি বুঝে গেছো আজকে আমি কি বানাচ্ছি। তা আজকে আমি ভেজিটেবিলের চপ বানাবো। তো ভেজিটেবিলের চপটা বানাবার জন্য আমি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তাই এখানে 1 চামচ করে ধনে গুঁড়ো, ধনে, জিরে আর মৌরি নিয়েছি 1 চামচ করে, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। তো এটা খুব কম আঁচের মধ্যে এটা আমি ভেজে নেবো। এটা মানে হাই ফ্লেমে দিলে মশলাগুলো পুড়ে যাবে, যার জন্য একদম কম আছে এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো। তা ভাজা হয়ে গেছে, মশলাটা আমি নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেল। তা তেলটা গরম হয়ে গেছে, তা এর মধ্যে আমি কুচিয়ে রাখা নারকেলগুলো একটু ভেজে নেবো। তা নারকেলগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে জাস্ট একটু ভেজে নিয়ে আমি তুলে নেবো। খুব পোড়া পোড়া করে ভাজলে ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে একটু, তাহলে খুব ভালো লাগে। তা দেখো এই অবস্থায় আমি নারকেলগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে আমি আরও 1 মুঠো চিনেবাদাম আমি ভেজে নেবো। তো চিনেবাদামগুলো আমি একটু সময় ধরে ভেজে নেবো, কেন বাদাম ভেতর থেকে হতে খুব অনেকটা সময় নেই না, খুব তাড়াতাড়ি হয় না, যার জন্য এটা কম আছে এটা নাড়াচাড়া করে আমি ভেজে নেবো। তখন দেখবে বাদামগুলো ফাটতে শুরু করেছে, তখন বুঝবে বাদামগুলো ভাজা হয়ে এসেছে। তা বাদামগুলো মোটামুটি ফাটতে শুরু করে দিয়েছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দেখো আমি 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। তা 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। তা ঝালটা যে যেমন খাবে সেরকম দেবে। তা আমার যেমন ঝাল লাগবে আমি সেরকম দিয়েছি কাঁচা লঙ্কার কুচো। তা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা। তা যে কোনো নিরামিষ চপের মধ্যে একটু আদা গ্রেট করে দিলেই বেশি ভালো হয়। তা আমি গ্রেট করে নিয়ে আদাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা বিট। তা আমি এটা 3টে মিডিয়াম সাইজের বিট নিয়েছি। তা বিটটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে নিয়ে আমি কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দেবো। তা দেখো আমি নাড়াচাড়া করে নিয়ে আমি কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। তা কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। তা নাড়াচাড়া করতে করতে দেখবে গাজর আর বিটের পরিমাণটা অনেকটা কমে আসছে। তারপর এটা বেশ খানিকটা সময় ধরে নাড়াচাড়া করলাম, 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করলাম। তা নাড়াচাড়া করতে করতে দেখবে বিট আর গাজরের পরিমাণটা কমে এসেছে। এই অবস্থায় আমি একটু লবণ অ্যাড করে দেবো। তা লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করতে করতে দেখবে এটা থেকে জল ছেড়ে আসবে। তা যখন দেখবে জল ছেড়ে আসবে তখন আমি চাপা দিয়ে দেবো, তাহলে এই জলটার মধ্যেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে। দেখো কত জল বেরোচ্ছে বিট আর গাজরটা থেকে। তা আমি এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেবো। তা আমি ফিরে এলাম 5-7 মিনিট বাদে। তা মোটামুটি দেখো আমার বিট আর গাজরটা সেদ্ধ হয়ে এসেছে, অনেকটা কমে গেছে। তা আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু চাপ দিলেই দেখবে বিট আর গাজরটা ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবে হয়ে গেছে। এটাকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে একবারে গলে যাবে। একটু ভেজিটেবিলের চপের মধ্যে মুখের মধ্যে বিট গাজর পড়লে বেশি ভালো লাগে খেতে। আর এইখানে দেখো আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা, আর একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। তো চিনিটা দিলাম এই কারণে একটু মিষ্টি মিষ্টি ভেজিটেবিলের চপ বেশি ভালো লাগে খেতে, যার জন্য আমি চিনিটা দিয়েছি। তো চিনিটা দিয়ে মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা।
তা এখনকার নতুন আলু তো, যার জন্য অনেকক্ষণ আগে সেদ্ধ করে রেখেছি বলে আলুটা একটু শক্ত শক্ত লাগছে। তাই এটাকে আমি খুন্তির সাহায্যে চেপে চেপে বিট গাজরের সঙ্গে মিক্স করে নেব। তাই আমি এইভাবে দেখো মিক্স করতে থাকছি। তাই এটাকেও একটু সময় ধরে করতে হয়। এই মশলাটা করতেই যেটুকু সময় লাগে, তারপরে কাজগুলো তো খুবই ইজি। তাই দেখো আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তা মোটামুটি আমার মশলার পুরটা অনেকটা হয়ে এসেছে। তা আমি এই অবস্থায় আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম আর নারকেলের টুকরোগুলো। তা দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতাটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো। তা আমি দিয়েছি একটু ধনে পাতা, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে দিলাম। তাই ভেজিটেবলের চপের মধ্যে একটু ঘি অ্যাড করলে খুব ভালো হয়। তা আমি ঘিটা দিয়ে দিলাম 1 চামচ। ঘিটা দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে নেবো। যখন দেখবে কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝবে পুরটা হয়ে গেছে। তো আমি এই অবস্থায় পুরটা আমি নামিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তা আমি একটু হাতের মধ্যে তেল মানে ঘি লাগিয়ে নিলাম। তা ঘিটা লাগিয়ে নিয়ে এবার আমি ভেজিটেবলের চপগুলো বানিয়ে নেবো। তা ভেজিটেবলের চপগুলো ছোট বড় যেমন আকারে খুশি বানাতে পারো। আমি একটু লম্বা লম্বা বানিয়ে নিচ্ছি, একটু চাইলে গোল গোল বানানো যেতে পারে। তা দেখো আমি লম্বা লম্বা ভেজিটেবল চপের আকারে শেপ দিয়ে নিচ্ছি। তা আমি এইভাবে দেখো প্রত্যেকটা বানিয়ে নিলাম লম্বা লম্বা করে ভেজিটেবল চপের আকারে। তা আমার দেখো আরও অনেকটা পুর আমার বেড়ে গেছে। তাই পুরটা আমি এখন ফ্রিজে রেখে দেবো স্টোর করে, এটা ভালো থাকবে বেশ কিছুদিন। আর এখানে দেখো আমি 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তা 1 চিমটে নুন দিয়ে দিলাম। তাই একটু করে জল দিয়ে এটা আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো। তা আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তাই ব্যাটারটা খুব মোটা হবে না আর খুব পাতলা হবে না, সেই পর্যায়ে বানাতে হবে। এটা চাইলে ডিম দিয়েও বানানো যেতে পারে, যেহেতু আমি নিরামিষ করছি যার জন্য ডিমটা আমি ব্যবহার করিনি। তাই এটা নিরামিষ ভেজিটেবলের চপ খুব ভালো লাগে খেতে। তাই দেখো ব্যাটারটার মধ্যে আমি এবার চপগুলো দিয়ে দিলাম। তা চপগুলো দিয়ে আমি একবার করে গোলার মধ্যে ডুবিয়ে এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার করে গড়িয়ে নেবো। দেখো আমি একটা একটা করে এইভাবে বানিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমি একবার করে কর্নফ্লাওয়ারের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমি আর একবার করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। বেশ করে ব্রেড ক্রাম্বসগুলো চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তা দেখো আমি এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি, প্রত্যেকটা চপ। তা এগুলোকে আমি দুটো করে কোট করব, তোমরা চাইলে একটাও কোট দিতে পারো। আমি দুটো করে কোট করেছি। দুটো করে কোট দিলে কি হয়, খেতে ভালো হয়, ক্রিপসিটা ভালো হয়। তাই এইভাবে আমি দেখো আর একটা করে কোট আমি করে নিচ্ছি। তো এরকম করে ভেজিটেবলের চপগুলো বানিয়ে তোমরা যদি ডিপ ফ্রিজে রেখে দাও কন্টেনার করে ফ্রোজেন করে, তা অনেক দিন 1 মাস মতো ভালো থাকে, ফ্রোজেন করে রাখতে পারো। এইভাবে মানে ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে এরমভাবে তুমি যদি রেখে দাও একবারে রেডি করে, তা যখন তোমার খেতে মন যাবে ফ্রিজ থেকে বার করবে, গরম তেলে ভাজবে আর খাবে। যাই হোক, এইদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। তা তেলের মধ্যে আমি দেখো একটা একটা করে ভেজিটেবলের চপ আমি ছেড়ে দিচ্ছি। তা তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, কাঁচা থাকলে হবে না। কাঁচা অবস্থা দিলে কিন্তু চপগুলো ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে। তা আমার তেলটা খুব ভালোভাবে হয়েছে। আমি দেওয়ার কিছুক্ষণ বাদে একটু করে নাড়িয়ে দিচ্ছি। তা দেখো আমার চপগুলো একটুখানি মানে ভাঙেও নি, একটুখানি ছাড়েও নি, তেলটা একদম পরিষ্কার আছে। তা আমি দেখো ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি দেখো আমার ভাজা হয়ে গেছে। এগুলো তো ভেতরে হওয়ার কিছু নেই, ওপর থেকে ভাজা হবে।
খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তা আজকে রেসিপিটা কেমন লাগলো, আগের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাবে। লাইক করে দিলে আমার চ্যানেলটা আরও গ্রো করবে। তোমরা একটু করে লাইক করে দাও। আমার চ্যানেলটা যারা নতুন বন্ধু তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও। তা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে সবাই জানাবে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে, এটা কোনো ব্যাপার না। তা আমি এইভাবে দেখো প্রত্যেকটা ভেজিটেবিলের চপ আমার ভাজা হয়ে গেছে। তা কত সুন্দর বানানো হয়েছে আমার ভেজিটেবিলের চপগুলো। তা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তা সন্ধেবেলা 1 কাপ গরম চায়ের সাথে এরম ভেজিটেবিলের চপ অসাধারণ লাগে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।